প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ক্রিয়েটিভ অনলাইন স্কুল থেকে আমি এমআর মল্লিক তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে 8.3-এর 13 নম্বরের যে ত্রিকোণমিতিক সমীকরণগুলি দেওয়া আছে সেগুলি আমরা যৌক্তিকভাবে ধীরে ধীরে সবগুলি প্রশ্নের সমাধান আমরা আজকে করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো আসো শুরু করি। 13 নম্বর অঙ্কগুলিতে যে সমীকরণগুলি দেওয়া আছে সেগুলির রেঞ্জ আছে হলো 0 রেডিয়ান থেকে 2π রেডিয়ানের মধ্যে থিটার অবস্থান হবে। এটা কিন্তু 0 ডিগ্রি না। 0 রেডিয়ান থেকে 2π এর মাঝে থিটার অবস্থান হবে। এখন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, এখানে যে ত্রিকোণমিতিক রাশিগুলি আছে সেই রাশিগুলিকে এক টাইপ করতে হবে, অর্থাৎ একই রকম টাইপে আনতে হবে। সাইনে আনতে হবে, না হলে কজে আনতে হবে, এরকম করতে হবে। তাহলে এখানে যে সকল ত্রিকোণমিতিক সূত্রাবলী আছে সেগুলি প্রয়োগ করে আমাদের যেই টার্মে আনা সহজ, সাইনে আনা সহজ হলে সাইনে আনবো, কজে আনা সহজ হলে কজে আনবো, সেটা আমাদের সূত্র অনুসারে। তাহলে দেখো এখানে কজকে ভাঙা যাচ্ছে না, ভাঙা যাচ্ছে অন্যটায়, কিন্তু সাইনকে আমি যদি ভাঙি তাহলে 1 - cos স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে কজ আসলো, এখানে কজ আসলো, একই টাইপের জিনিস হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখি এইভাবে, 2 ইন্টু সাইন স্কোয়ারকে লিখবো 1 - cos স্কোয়ার থিটা। এটা যা আছে তাই 3 cos থিটা সমান 0। 2 দ্বারা গুণ করো, 2 - 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা সমান 0। এটাকে আমরা একটু সাজিয়ে লিখব, পাওয়ার বড় থেকে ছোট লিখব, আদর্শ রূপ আকারে লিখব। তাহলে -2 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 2 সমান 0। এখন 2 cos স্কোয়ারের আগে মাইনাস আছে, এই মাইনাসটাকে সরাইতে হবে, অর্থাৎ আমরা ওই পক্ষকে -1 দ্বারা গুণ করে দেব। তাহলেই এই মাইনাসটা চলে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে। মোট কথা, একটা সমীকরণের ডান পক্ষে যদি শূন্য হয় তাহলে বাম দিকের যে চিহ্ন রাশির, প্রত্যেকটা রাশির যে চিহ্ন আছে সেগুলি চেঞ্জ করে দিলেই হলো। তাহলে আমরা এটা লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 2 সমান 0। এখন এটাকে আমাদের মিডল ব্রেক করতে হবে, অর্থাৎ যে 2 আর যে 2 4কে বানাইতে হবে 3। তাহলে আমরা যদি এখানে চিহ্নটাও হিসাব রাখতে হবে, তাহলে 2 cos স্কোয়ার থিটা, এটাকে দিই -4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 2 সমান 0। 4টে থেকে একটা গেলে 3টা। হ্যাঁ, এখন আমরা লিখতে পারি এই দুইটাই থেকে কমন যাবে কি 2 cos থিটা। তাহলে 2 cos থিটা যদি কমন যায় তাহলে cos স্কোয়ার ছিল, রইল কত cos থিটা, আর cos থিটা চলে আসছে, আর বাকি থাকবে হলো 2। এই দুইটার মধ্যে 1 cos থিটা মাইনাস 2 সমান 0। তাহলে এটাকে আমরা লিখব cos থিটা মাইনাস 2 ইন্টু 2 cos থিটা প্লাস 1 সমান 0। দেখো এটা সমান, এখন এটা দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে আমরা প্রত্যেকটাকেই 0 করে লিখতে পারি। সুতরাং
cos থিটা মাইনাস 2 সমান 0 অথবা 2 cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে cos থিটার সমান আসলো কত 2, আর এইখানে 2 cos থিটা সমান আসলো মাইনাস 1। তাহলে এখানে লেখা যায় cos থিটা সমান মাইনাস হাফ। এইখানে একটু চিন্তা করতে হবে আমাদের। তাহলে cos থিটা সমান মাইনাস, এখানে একটা cos লিখতে হবে। cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে cos 60 কে কি লেখা যায়? পাই বাই 3। এবার কোয়াড্রেন্টের হিসাবটা আমাদের করতে হবে। এইটা হলো, এই cosটা হলো মাইনাস। তাহলে cosটা যদি মাইনাস হয় তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেব যে cosটা কি? cosটা হলো মাইনাস। cos যদি মাইনাস হয় তাহলে তার অবস্থান কোথায় কোথায় আছে? cos 1 নাম্বার এবং 2 নাম্বার ঘরে হলো প্লাস, এই যে cos আছে, আর অল পজিটিভ। তাহলে 2 এবং 3 নাম্বার ঘরে আছে হলো cos নেগেটিভ। তাহলে কয় নাম্বার ঘর পেলাম? 2 এবং 3। আচ্ছা, 2 নাম্বার ঘরের জন্য cos এর সাথে যে সূক্ষ্মকোণটা হবে তাকে লিখব কত? পাই মাইনাস থিটা। আর 3 নাম্বার ঘরে যে cos এর সাথে যে কোণটা থাকবে তাকে লিখব পাই প্লাস থিটা। তাহলে আমরা এখন লিখি cos থিটা সমান, আমি প্রথম 2 নম্বর ঘরের কাজ করব। এখানে আর মাইনাস হবে না। 2 নম্বর ঘরের কাজের জন্য cos এর সাথে পাই মাইনাস থিটা লিখতে হবে। 2 নম্বর ঘরের কাজ করতেছি, তাহলে cos পাই মাইনাস থিটা বলতে পাই বাই 3 সমান, এখন করব হলো 3 নম্বর ঘরের কাজ। তাহলে cos এর সাথে কে থাকবে? cos এর সাথে থাকবে হলো পাই প্লাস থিটা, অর্থাৎ পাই প্লাস পাই বাই 3। তাহলে আমরা লিখতে পারি cos থিটা সমান cos, দেখো এইটা গুণ করলে হয় 3 পাই, 3 পাই থেকে একটা পাই বিয়োগ করলে থাকে 2 পাই। তাহলে 2 পাই বাই 3 সমান, এখানে 3 পাই গুণ করলে সাথে একটা যোগ পাই হবে, তাহলে 4 পাই। cos 4 পাই বাই 3, cos 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 চলে গেল। সুতরাং থিটা সমান 2 পাই বাই 3 আর হলো 4 পাই বাই 3। এইটার সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয় নাই। cos থিটার সর্বোচ্চ মান হলো +1, এখানে আছে +2। তাহলে লিখতে হবে এখানে cos থিটা সমান 2 গ্রহণযোগ্য নয়। তাহলে নির্ণয়ের সমাধান কি আসলো? এটা আসলো। এবার আমরা 13-র খ নম্বর অঙ্কটার দিকে তাকাই একটু। তাহলে এখানেও আমি আগের মতো এই cos স্কয়ারকে ভাঙব। 4 ইন্টু cos স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এটা হলো সাইন থিটা সমান 5 সমান, আমি 4 দ্বারা গুণ করে দিই। 4 আর 1 হলো 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা সমান 5। একটু সাজিয়ে লিখতে হবে, মাইনাস 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4
সাইন থিটা, এদিকে আছে +4, 5 বামে আসবে -5 সমান 0। -4 সাইন স্কোয়ার থিটা +4 সাইন থিটা বিয়োগ করলে -1 সমান 0। একটু আগে আমরা করেছিলাম যে ডান পক্ষ শূন্য হলে বামের চিহ্নটা ঘুরিয়ে দেওয়া যাবে সব, কারণ আগে মাইনাসের কারণে এই চিহ্নটা ঘোরাবো আমরা। তাহলে প্রকৃতপক্ষে এটা হলো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ হচ্ছে। তাহলে এটা হচ্ছে হলো 4 সাইন স্কোয়ার থিটা, চিহ্ন ঘুরে যাবে 4 সাইন থিটা, চিহ্ন ঘুরে যাবে +1 সমান 0। এখানে একটা সূত্রের অবতারণা হচ্ছে, সেটাকে আমরা লিখব, এই 4 সাইন স্কোয়ারকে লিখব 2 সাইন থিটার হোল স্কোয়ার, এই 1কে লিখব +1 স্কোয়ার 0। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে দেব -2ab, -2a মানে কি প্রথমটা, তাহলে 2 সাইন থিটা ইন্টু বি মানে কি 1, তাহলে দেখো 2 দুগুণে 4 সাইন থিটা। এখন a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, সেটাকে লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে হলো এইটা, তাহলে 2 সাইন থিটা, এটা গেল a মাইনাস বি, বি মানে কত 1, তার হোল স্কোয়ার সমান 0। তাহলে 2 সাইন থিটা -1 স্কোয়ার যদি শূন্যের উপরে রুট হয়ে যায় তাহলে ডান দিকে শূন্যই হয়ে যায়, তাহলে 2 সাইন থিটা সমান কত 1। 2 সাইন থিটা, সাইন থিটা সমান কত হাফ। সমান সাইন থিটা সমান, এখানে একটা সাইন হবে, এখানে আর মাইনাসের কোনো ঝামেলা আসলো না। সাইন কত ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির মান হাফ। সাইন 30 মানে কত π/6। এখন এই যে সাইন π/6 এর অবস্থানটা কোন কোয়াড্রেন্টে আছে, কোন চতুর্ভাগে আছে, সেটা আমরা একটু হিসাব করে দেখি। তাহলে দেখো এটা হলো প্লাস, সাইন প্লাস আছে কোন ঘরে, সাইন প্লাস এইটা কোন কোন ঘরে আছে দেখো, 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর। তাহলে 1 নাম্বার ঘরের জন্য তো থিটা, থিটা বলতে π/6 এটাই থাকবে। আর আমরা সাইন প্লাস পেয়েছি 1 এবং 2 নাম্বার ঘরে, তাহলে 1 নাম্বার ঘরের জন্য কোণের পরিমাণটা হবে কত থিটা, আর 2 নাম্বার ঘরের জন্য কোণের পরিমাণটা হবে π-θ। তাহলে আমরা ঠিক এভাবে সাজাই লিখব, থিটা বলতে এটা। আমি একটু এই পাশে লিখতেছি, সাইন থিটা সমান 1 নাম্বার ঘরের কাজটা আগে করব। 1 নাম্বার ঘরে কি থিটা, তাহলে থিটা বলতে π/6, তার মানে সাইন π/6 সমান 2 নাম্বার ঘরের কাজ π-θ, সাইন π-θ বলতে কত π/6, which implies sin theta is equal sin π/6 equal sin, এটা কি লেখা যায় দেখো 6π - π, তাহলে 5π, তাহলে 5π/6
সাইন 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 চলে গেল, সুতরাং থিটা সমান একটা হলো π/6 আর একটা হলো 5π/6। তাহলে এখন আমরা এটা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান π/6 আর একটা হলো 5π/6। শেষ। এবার 11 গ নাম্বারটা আমরা দেখি। cot স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান 3। তো আমরা এখানে cot অথবা কোসেক দুইটার যে কোনো একটাকে ভেঙে একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক রাশি আমরা বের করার চেষ্টা করি। তাহলে এটাকে আমরা লিখব cot স্কোয়ার থিটা প্লাস কোসেক সমান লেখা যায়, কোসেক স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস cot স্কোয়ার থিটা সমান 3। cot স্কোয়ার তাহলে 2 cot স্কোয়ার থিটা সমান 3 প্লাস 1 ডাইনে গেল -1, এটাকে লেখা যায় 2 cot স্কোয়ার থিটা সমান হলো 2। তার মানে 2 আর 2 কাটা গেল, ডানে রইল 1, তাহলে cot স্কোয়ার থিটা সমান রইল কত? 1। তার মানে cot থিটা সমান প্লাস মাইনাস √1। তার মানে cot থিটা সমান প্লাস মাইনাস 1কে রুট করলে 1। cot থিটা সমান প্লাস মাইনাস, এখানে একটা লিখব cot 1। cot কত ডিগ্রির মান 1? cot 45 ডিগ্রি। 45 ডিগ্রি কি লেখা হয়? π/4। এখন এখানে দুইটা অংশ, cot থিটা একবার মানে cot π/4 একবার ধনাত্মক একবার ঋণাত্মক। প্রথমে আমরা ধনাত্মকটা নিয়ে কাজ করব, এরপরে লিখি এখন cot থিটা সমান প্লাসেরটা cot π/4। আচ্ছা, cot এখানে কি আছে? প্লাস আছে। তাহলে আমরা দেখলাম হলো এখানে cotটা হলো প্লাস। cot প্লাস কোন কোন ঘরে আছে? cot প্লাস আছে 1 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘর, 1 এবং 3। তাহলে 1 নাম্বার ঘরে কোণের অবস্থানটা কি হবে? থিটাই থাকবে। আর 3 নাম্বার ঘরে কোণের অবস্থান কত হবে? π+θ। তাহলে দেখো এইটা 1 নাম্বার ঘরেও আছে, 3 নাম্বার ঘরে আছে। তাহলে আমরা 1 নাম্বার ঘরের কাজও করব, 3 নাম্বার ঘরের কাজও করে ফেলবো একসাথে। তাহলে এটা আমরা লিখতে পারি cot থিটা সমান, তাহলে 1 নাম্বার ঘরের জন্য কি থিটা, থিটা বলতে কি cot থিটা, cot থিটা যা আছে তাই। cot থিটা বলতে π/4, 1 নাম্বার ঘরের কাজ শেষ। এরপরে হলো 3 নাম্বার ঘরের কাজ। তাহলে 3 নাম্বার ঘরে কটের সাথে কত হবে? π+θ। cot π+θ বলতে π/4। তাহলে আমরা লিখতে পারি cot থিটা সমান cot π/4 সমান cot 4π প্লাস π 5π 5π/4। cot 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 চলে গেল। সুতরাং থিটা সমান একটা হলো π/4 আর একটা হলো 5π/4। প্লাসের কাজ শেষ। এখন আমরা মাইনাসের কাজটা করব।
আবার এইটাই লিখবো, মাইনাসেরটা লিখবো। কট থিটা সমান মাইনাস কট π/4। এবার আমরা দেখি কট কি আছে, মাইনাস আছে। তাহলে কট যদি মাইনাস হয়, কটটা আছে মাইনাস। কট মাইনাস আছে কোন কোন ঘরে? তাহলে দেখো 3 নাম্বার ঘরে কট প্লাস। তাহলে মাইনাস আছে কোথায়? 1 নাম্বার ঘরে প্লাস আর 3 নাম্বার ঘরে প্লাস। 1 নাম্বার ঘরের কাজ তো শেষ হয়ে গেছে আগেই। এখন কট মাইনাস আছে 2 নাম্বার ঘরে আর 4 নাম্বার ঘরে, কারণ 2 নাম্বার ঘরে কট নাই, 4 নাম্বার ঘরেও কট নাই, এজন্য 2 এবং 4 নাম্বার ঘরে কট হবে মাইনাস। তাহলে 2 নাম্বার ঘরে আর হলো 4 নাম্বার ঘরে। 2 নাম্বার ঘরে কটের সাথে কি বসবে? π-θ। আর 4 নাম্বার ঘরে কটের সাথে বসবে 2π-θ। ঠিক আমরা এখন এই কাজটা করে ফেলবো এভাবে। প্রথমে 2 নাম্বার ঘরের কাজ করব, পরে 4 নাম্বার ঘরের কাজ করব। তার মানে হলো কট থিটা সমান 2 নম্বর ঘরের কাজ করতেছি। কট কত? π-θ। π-θ বলতে π/4 সমান, এখন 4 নম্বর ঘরের কাজ 2π-θ কটের সাথে। কট 2π-θ বলতে π/4। এখন সিম্পল হিসাব, কট থিটা সমান কট 4π বিয়োগ π 3π। 3π/4 সমান কট 4 2 8, 8π মাইনাস π, তাহলে 7π। 7π/4। কট 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 চলে গেল, আসলে এন্টি কজে চলে যায়। সুতরাং থিটা সমান 3π/4 সমান 7π/4। তাহলে এখন আমরা লিখে দিই, সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান কি কি আসছে? π/4, 5π/4 লিখে দিই, π/4, 5π/4, আর এখানে আসছে 3π/4, আর একটা আসছে 7π/4। শেষ। এবার আমরা দেখি 13 ঘ tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 2। প্রধান কাজ এক জাতীয় রাশিতে রূপান্তর। তাহলে এখন আমরা লিখব tan স্কয়ার থিটা, কটকে লেখা যায় 1/tan স্কয়ার থিটা সমান হলো 2। এখানে দেখো, এখানে যদি আমরা লসাগু করি তাহলে tan স্কয়ার থিটা, এটার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এটার গুণ হবে। tan স্কয়ার মিলে হলো 10⁴ থিটা প্লাস tan স্কয়ার চলে গেল, উপরে আছে 1 সমান 2। এখন আর গুণন উপরেটাকে লিখি, 10⁴ থিটা প্লাস 1 সমান 2 tan স্কয়ার থিটা। এখন এটা একটু গোছগাছ করে লিখতে হবে, 10⁴ থিটা, এটা বামে নিয়ে আসি, -2 tan স্কয়ার থিটা প্লাস 1 সমান 0। এখানেও আমরা এর আগে এরকম একটা করেছিলাম, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, সেই ধরনের একটা ফর্ম আমরা এখানে তৈরি করব। 10⁴ থিটাকে লেখা যায়
টেন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, 1কে লেখা যায় 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a মানে হলো টেন স্কোয়ার থিটা, b মানে হলো 1, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a কত এখানে, a হলো টেন স্কোয়ার থিটা মাইনাস b কত 1, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সমান 0। তাহলে এই স্কোয়ার শূন্যর উপরে গেলে ওই পাশে 0 হয়ে যায়, তাহলে টেন স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 0, তাহলে এটাকে লেখা যায় টেন স্কোয়ার থিটা সমান হলো 1, এটাকে লেখা যায় টেন থিটা সমান স্কোয়ার ডাইনে গেলে প্লাস মাইনাস রুট ওভার 1, তার মানে লেখা যায় হলো টেন থিটা সমান প্লাস মাইনাস 1। টেন থিটা সমান প্লাস মাইনাস, টেন কত ডিগ্রির মান 145 ডিগ্রি, 45 ডিগ্রি বলতে কত, π/4। আচ্ছা, এখন আমরা এইখানে কাজ করব। এখানে প্লাস আছে মাইনাস আছে, প্রথম প্লাসটা আগের মতো প্লাসের মান নিয়ে কাজ করব। এখন টেন থিটা সমান টেন π/4, ঠিক আগের অঙ্কটার মতো সেম। টেন আছে প্লাস, টেন প্লাস আছে কোন ঘরে, টেন প্লাস আছে 1 নম্বর ঘর এবং 3 নম্বর ঘর। 1 নম্বর ঘরে আমরা আসলে কেন যাচ্ছি, কারণ ওই যে 0 থেকে 2π পর্যন্ত, এই জন্য। তাহলে টেন প্লাস এটা আছে হলো 1 নম্বর আর হলো 3 নম্বর, তাহলে 1 নম্বর ঘরের জন্য কোনটা হবে থিটা আর 3 নম্বর ঘরের জন্য কোনটা হবে পাই প্লাস থিটা। তো আমরা লিখি টেন থিটা সমান 1 নম্বর ঘরের জন্য থিটাই থাকবে, টেন থিটাই থাকবে, টেন থিটা, তার মানে π/4। 1 নম্বর ঘরের কাজ শেষ, এরপর হলো 3 নম্বর ঘরের কাজ, সমান 3 নম্বর ঘরের কাজ হলো পাই প্লাস থিটা, তার মানে হলো টেন পাই প্লাস থিটা মানে কি π/4, তার মানে এটা লেখা যায় টেন থিটা সমান এটা টেন π/4ই থাকবে, আর এইটা টেন 4π আর হলো পাই 5π, 5π/4, টেন 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 চলে গেল, সুতরাং থিটা সমান π/4 সমান 5π/4। আমার ধনাত্মক এই যে প্লাসটা নিয়ে যে কাজ করেছি তার কাজ শেষ, এবার মাইনাসের কাজ করব। আমি এই পাশে করতেছি, আবার টেন থিটা সমান মাইনাস টেন π/4, টেন মাইনাস কোথায় আছে দেখি, টেন মাইনাস আছে কোথায়, তাহলে টেন প্লাস আছে 1 3, অবশ্যই টেন মাইনাস হলো 2 4,
2 আর হলো 4 নম্বর ঘর, তাহলে 2 ঘরের দ্বিতীয় ঘরের জন্য কোণটা হবে পাই মাইনাস থিটা, আর 4 নম্বর ঘরের জন্য হবে কত, 2 পাই মাইনাস থিটা, সমান implies that tan theta সমান, প্রথমে আমরা 2 নম্বর ঘরের কাজ করব। 2 এর ক্ষেত্রে tan এর সাথে এটা লিখতে হবে, tan পাই মাইনাস থিটা, সরি থিটা বলতে পাই বাই 4 সমান আবার tan 2 পাই মাইনাস থিটা, তাহলে 2 পাই মাইনাস থিটা বলতে পাই বাই 4। তাহলে আমরা লিখি tan থিটা সমান tan 4 পাই মাইনাস পাই, তাহলে 3 পাই বাই 4 সমান tan 4 দুগুণে 8, 8 পাই মাইনাস পাই, তাহলে 7 পাই বাই 4, tan 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 শেষ। সুতরাং থিটা সমান 3 পাই বাই 4 আর একটা হল সমান 7 পাই বাই 4। সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান এই দুইটা, পাই বাই 4, 5 পাই বাই 4, 3 পাই বাই 4, 7 পাই বাই 4 শেষ। এবার দেখো ও নাম্বারটা sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 5/3। এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো sec স্কয়ারকে লেখা যায় হলো 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এখানে আছে tan স্কয়ার থিটা সমান 5/3। তাহলে এটাকে লেখা যায় tan স্কয়ার হলো 2 tan স্কয়ার থিটা প্লাস 1 সমান 5/3। এই 3 দ্বারা গুণ করো, আর গুণন, তাহলে এটা হচ্ছে কত, 6 tan স্কয়ার থিটা প্লাস 3, আর ডান দিকে থাকতেছে 5, 6 tan স্কয়ার থিটা সমান 5 মাইনাস 3, 6 tan স্কয়ার থিটা সমান হলো 2। এখন তাহলে tan স্কয়ার থিটা সমান হলো 2/6, তাহলে tan স্কয়ার থিটা সমান 1/3, বা tan স্কয়ার, এখন আর স্কয়ারটা রাখবো না, tan থিটা সমান স্কয়ার ডাইনে গেলে প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 3, এখানে লেখা যায় tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3, tan থিটা সমান প্লাস মাইনাস tan, তাহলে tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 যদি হয় সেটাকে লেখা যাবে কত, π/6। এখন আগের মতো দুইটা অংশে বিভক্ত করব, একটা প্লাস নিয়ে করব আর একটা মাইনাস নিয়ে করব। এখন tan থিটা সমান প্লাসেরটা tan π
π/6 10 প্লাস কোন ঘরে আছে 10টা হলো কি প্লাস তাহলে আমরা দেখি এবার 10 প্লাসটা আছে কোন ঘরে 10 1 নাম্বার এবং 3 নাম্বার 1 3 1 এর জন্য হলো থিটা আর 3 এর জন্য কত পাই প্লাস থিটা তাহলে থিটা বলতে 1 নাম্বার ঘরে tan থিটা tan থিটা সমান 1 নাম্বার ঘরের জন্য tan থিটা অর্থাৎ tan এটা যা আছে তাই থাকবে tan π/6 1 নাম্বার ঘরের কাজ শেষ এখন হলো 3 নাম্বার ঘরের কাজ শেষ আর 3 নাম্বার ঘরের কাজ হবে tan π প্লাস থিটা পাই প্লাস থিটা বলতে π/6 তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান tan π/6 সমান tan 6π যোগ 1π হলো 7π/6 tan চলে গেল থিটা সমান π/6 সমান 7π/6 এরপরে মাইনাসেরটা আবার tan থিটা সমান মাইনাস tan π/6 এবার tan মাইনাস কোন কোন ঘরে আছে আমরা দেখি tan হলো মাইনাস tan মাইনাস কোন কোন ঘরে আছে এই ঘরে প্লাস এই ঘরে প্লাস মাইনাস আছে 2 এবং 4 2 আর 4 2 এর জন্য পাই মাইনাস থিটা 4 এর জন্য 2π মাইনাস থিটা তাহলে আমরা লিখি tan থিটা সমান 2 নম্বর ঘরের কাজ তাহলে tan পাই মাইনাস থিটা বলতে π/6 এটা 2 নম্বর ঘরের কাজ শেষ এখন বের করব 4 নম্বর ঘরের কাজ তাহলে tan 2π মাইনাস থিটা 2π মাইনাস থিটা বলতে π/6 বা tan থিটা সমান tan 6π মাইনাস π তাহলে 5π/6 সমান tan এখানে কত হয় 6 দুগুণে 12 পাই মাইনাস 1 পাই তাহলে 11 পাই/6 তাহলে tan চলে গেল সুতরাং থিটা সমান 5π/6 সমান 11π/6 সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান এই চারটা এখন সাজাই লেখো π/6 সমান এগুলি কমাতে লিখব সুতরাং থিটা সমান কত π/6 আর হলো 7π/6 5π/6 11π/6 শেষ এবার আমরা দেখি 6 নাম্বারটা 5 কোসেক স্কয়ার থিটা মাইনাস 7 কট থিটা কোসেক থিটা মাইনাস 2 সমান 0 এক টাইপের রাশিতে নিয়ে আসতে হবে তো এটাকে আমরা করতে পারি 5 ইন্টু এই কোসেক স্কয়ারকে লেখা যায় 1/sin স্কয়ার থিটা মাইনাস 7 ইন্টু কটকে লেখা যায়
cos থিটা বাই sin থিটা, কোসেককে লেখা যায় 1 বাই sin থিটা মাইনাস 2 সমান 0। আচ্ছা, এটাকে আমরা 2টা ডান দিকে সরাই দিই। এখন এখানে কি হয়, 5টা উপরে যায়, 5 বাই sin স্কয়ার থিটা মাইনাস এই 7 উপরে যাবে, 7 cos থিটা বাই sin গুণ করলে হয় sin স্কয়ার থিটা সমান 2। এইখানে আমরা একটু লসাগু করি, লসাগুটা হলো sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার বাদ গেলে থাকে 5 মাইনাস sin স্কয়ার বাদ গেলে 7 cos থিটা সমান 2। এরপরে আমরা একটু এটা লিখি, 5 মাইনাস 7 cos থিটা সমান এটা গুণ হবে 2 sin স্কয়ার থিটা। 5 মাইনাস 7 cos থিটা সমান 2 ইন্টু sin স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। 5 মাইনাস 7 cos থিটা সমান এটু তার দুটা গুণ করো, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা। আমরা সব বামে নিয়ে আসি, কি অবস্থাটা হয় দেখি। তাহলে 5 মাইনাস 7 cos থিটা প্লাস 2 ডাইনে আসলে বামে আসলে মাইনাস 2 cos স্কয়ারের বামে আসলে প্লাস 2 cos স্কয়ার থিটা, ডানে থাকে 0। আমরা একটু গোছগাছ করে লিখি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 7 cos থিটা আর 5 মাইনাস 2, তার মানে হলো প্লাস 3 সমান 0। এখন 3 দুগুণে 6, 6কে 7 বানাইতে হবে, মিডল ব্রেক, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 6 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 3 সমান 0। 6টা একটা 7টা, 2 cos থিটা কমন, 2 cos থিটা কমন গেলে থাকে হলো cos থিটা মাইনাস 3, আর এখানে কিছু কমন নাই মানে 1 কমন, তাহলে cos থিটা মাইনাস 3 সমান 0। cos থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 3 নিয়ে আসলাম, cos থিটা মাইনাস 3, বাকি রইল 2 cos থিটা মাইনাস 1 সমান 0। এখান থেকে লেখা যায়, এখন লেখা যায়, সুতরাং cos থিটা মাইনাস 3 সমান 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখানে লেখা যায় হলো cos থিটা সমান 3, আর এখানে লেখা যায় 2 cos থিটা সমান হলো 1। আমরা এইটাকে আমরা এখানে লিখতেছি, এটার কাজ শেষ, এখানে আর কিছু করণীয় নাই। এখানে cos থিটা সমান মাইনাস cos থিটা সমান 3, কিন্তু cos থিটার সর্বোচ্চ মান হলো +1, তাহলে আমরা এখানে লিখতে পারি যা
গ্রহণযোগ্য নয়। এখন এই অংশের কাজটা আমরা এখানে করব। তাহলে cos থিটা, তাহলে cos থিটা সমান 2 নিচে যাবে হাফ, cos থিটা সমান হাফ, cos থিটা সমান এখানে একটা cos লিখব। cos কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে কত? π/3। cosটা আছে কি প্লাস, cos যদি প্লাস হয় তাহলে আমরা দেখি cos প্লাস আছে কোথায়। cos প্লাস কোন কোন ঘরে? cos 4 নাম্বার ঘর, 1 এবং 4 এ হলো প্লাস। আমার এখানে প্লাস আছে, তাহলে 1 এবং 4, 1 এবং 4, 1 এর জন্য থিটা আর 4 এর জন্য 2π মাইনাস থিটা। তাহলে আমরা লিখি cos থিটা সমান, থিটা যদি হয় তাহলে এই যে থিটা cos থিটা এটাই বসবে, cos π/3। 1 নাম্বার ঘরের কাজ শেষ, সমান এখন 4 নাম্বার ঘরের কাজ। 4 নাম্বার ঘরের কাজ কি লিখব? cos 2π মাইনাস থিটা, অর্থাৎ 2π মাইনাস থিটা বলতে π/3, বা cos থিটা সমান cos π/3 সমান এখানে কত হয়? cos 3 × 6, 6π মাইনাস π, 5π, 5π/3। তাহলে সুতরাং থিটা সমান একটা হলো π/3 আর একটা হলো 5π/3। তাহলে পরে মাইনাসের তো আর কাজ নাই, অতএব নির্ণেয় সমাধান থিটা সমান একটা হলো π/3 আর একটা হলো 5π/3। শেষ। এবার আমরা দেখি 13 2 sin x cos x সমান sin x। x এর মান 0 হতে পারে, 2πও হতে পারে এবং তাদের মধ্যে যে কোনো কোণ হতে পারে। দেখো এই অঙ্কটার বেলায় একটা কথা আমি বলে রাখি, সেটা হলো, এটা হলো একেবারে চোখ বন্ধ করে এরকমভাবে লেখা যায় যে সাইন থিটা সমান যদি 0 হয়, সাইন থিটা সমান যদি 0 হয় তাহলে আমরা সবগুলি কোয়াড্রেন্টে চলে যাব। সবগুলি কোয়াড্রেন্টে চলে যাব, এটা মনে রাখতে হবে। সাইন থিটা সমান 0 হলে সবগুলি কোয়াড্রেন্টে আমরা চলে যাব, এত টেনশনের কোনো দরকার নাই। একবারে সাইন থিটা সমান 0 আসলেই সবগুলি কোয়াড্রেন্টে হিসাব করব। তার আগে আমরা এটাকে একটু কাজ করে নেই, সেটা হলো 2 sin x cos x, এটাকে বামে আনলাম, sin x সমান 0। sin x কমন আছে, sin x কমন গেলে থাকে হলো 2 cos x minus 1 সমান 0। দুইটা উৎপাদক হয়েছে, একটা হলো sin x আর একটা হলো 2 cos x minus 1। তাহলে এটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। সুতরাং sin x সমান 0 অথবা 2 cos x minus 1 সমান 0। এই যে sin x সমান 0 পেয়েছি, দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি sin x সমান, দেখো তো সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান 0।
আরেকটা জিনিস মনে রাখতে হবে, 0 ডিগ্রি মানে হলো 0 রেডিয়ান। তখন এটাকে যদি রেডিয়ানে লিখি তাহলে শুধু লিখব সাইন 0। এখন এই অংশটাকে আমরা সকল কোয়াড্রেন্টেই চলে যাব। প্রথম কোয়াড্রেন্টের জন্য মানে প্রথম ঘরের জন্য সাইন 0, দ্বিতীয় ঘরের জন্য সাইন পাই মাইনাস থিটা অর্থাৎ পাই মাইনাস 0, তৃতীয় ঘরের জন্য সাইন পাই প্লাস থিটা অর্থাৎ পাই প্লাস 0 সমান চতুর্থ ঘরের জন্য সাইন 2 পাই মাইনাস থিটা অর্থাৎ মাইনাস 0। তার মানে লেখা যায় সাইন এক্স সমান সাইন 0 সমান সাইন পাই সমান সাইন পাই সমান সাইন 2 পাই। পাই থেকে 0 গেলে পাই, পাইয়ের সাথে 0 যোগ করলে পাই, 2 পাই থেকে 0 গেলে 2 পাই। এই সাইন পাই একই জিনিস চলে আসছে। তার মানে এখান থেকে লেখা যায় এক্স সমান একটা হলো 0 আর একটা হলো পাই, এই পাই তো লিখেছি, আর একটা হলো 2 পাই। এখন এই যে এই অংশের একটা কাজ রয়ে গেছে, সেই কাজটা আমরা করি। আবার 2 cos x মাইনাস 1 সমান 0, তাহলে বা 2 cos x সমান 1 বা cos x সমান হাফ, cos x সমান cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। cos 60 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে সেটাকে 60 ডিগ্রি লিখবো আমরা হলো পাই বাই 3। এবার দেখো cos এটা হলো প্লাস, cos প্লাস আছে কোন ঘরে, এই আগে আমরা একটা দেখেছিলাম cos প্লাস আছে 1 এবং 4, তাহলে 1 এর জন্য থিটা, 4 এর জন্য 2 পাই মাইনাস থিটা, বা cos x সমান 1 নম্বর ঘরের জন্য এটা যা আছে তাই থাকবে, cos পাই বাই 3, 4 নম্বর ঘরের জন্য cos 2 পাই মাইনাস থিটা বলতে পাই বাই 3। আমি এই পাশে লিখতেছি, জায়গা হবে না। cos x সমান cos পাই বাই 3 সমান cos 3 গুণে 6 6 পাই বিয়োগ 1 পাই 5 পাই 5 পাই বাই 3। সুতরাং x সমান পাই বাই 3 সমান 5 পাই বাই 3। তাহলে দেখো x এর মান আসছে, এখানে আসছে 3টা আর এখানে আসছে 2টা, 5টা আছে। এগুলিতে সমান দেব। এখন আমরা লিখে দেই, সুতরাং নির্ণয় সমাধান x সমান, এই 3টা লিখে দাও, 0 পাই 2 পাই, আবার এই 2টা পাই বাই 3 আর একটা হলো 5 পাই বাই 3। শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কের সমাধানের প্রক্রিয়াগুলি বুঝতে পেরেছ। তো এগুলি বাসায় বারবার প্র্যাকটিস করো। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।